হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আসো তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর যারা তোমরা এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটিকে লাইক করো এবং যথাসম্ভব শেয়ার করো এবং কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটি কেমন হয়েছে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো আগের দিন কতটা পর্যন্ত হয়েছিল দেখি। তো আগের দিন হয়েছিল 22, তাই তো 22 অবধি হয়েছিল। আজকে 23 থেকে হবে। তেইশেরটা কি বলছে দেখি। বলছে মানে একটা পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং কত মিটার গভীর জল আছে বলা আছে। আর ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে লিখি। আচ্ছা, আর এখানে একটা বলে দিই, 1 ঘনমিটার সমানই হচ্ছে 1 কিলোলিটার, তাই তো? তো এখানে কী হবে দেখো। তাহলে পুকুরের আয়তনটা ওই আর ঘন্টায় 160, তাহলে কত ঘন্টা লাগবে বুঝতে পারছি। তাহলে পুকুরের আয়তনটা বার করেছি, কত কিলোলিটার হচ্ছে। পুকুরের আয়তন ইজিকলস টু 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। এইটা ঘনমিটার হচ্ছে। ঘনমিটার মানে এইখানে আবার নিচে একটা ইয়েতে বলা আছে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। সো 20 ইন্টু মানে দশমিকগুলো এখানে উঠিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই 100 হবে। তাহলে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। কিলোলিটার সো তাহলে পুকুরের আয়তন বেরিয়ে গেছে, রাইট? পুকুরের আয়তন বেরিয়ে গেছে। আবার ঘন্টায় বলছে 160 কিলোলিটার জলসেচ করতে পারে, তাহলে কতক্ষণ লাগবে, কত ঘন্টা লাগবে। অতএব এইটা মানে টোটাল জলসেচ এতটা জল করতে হবে, আর ঘন্টায় 1 ঘন্টায় কতটা পারে দিয়ে ওটা ভাগ করলে বেরিয়ে যাবে কত ঘন্টা লাগবে, বুঝতে পারছো? সো জলসেচ করতে সময় লাগবে সমান এইটা ডিভাইডেড বাই ঘন্টায় কতটা করছে, তাই তো? সো 20 ইন্টু 185 ইন্টু 32 বাই 100 ইন্টু, তাহলে ঘন্টায় 160 কিলোলিটার করে করছে এত ঘন্টা, তাই তো? এবার দেখি কত দিয়ে যাচ্ছে। 160 আছে, তাই তো? মানে এটা 4 দিয়ে যাবে, 4 দিয়ে বা 8 দিয়ে। এবার দেখি, আর এটা 5 দিয়ে যাবে। 8 2 6 দিয়ে যাবে না, 5। সো 5 দিয়েই কাটি। 5 3 15, 16 3 আর 5, 5 3 5 7 35, ঠিক 5 3 15, 1 আর 0, 5 2 10, 32 32 ক্যান্সেল আউট হলো। আর 0 0 কাটলাম। এইখানে কিন্তু 10টা কাটলাম না, তার কারণ আছে। 37 2 2 7 14, 2 3 4 7 74, তাই তো? তাহলে 10 দিয়ে ভাগ, ডাইরেক্ট 7.4 ঘন্টা হয়ে গেল। মানে কত ঘন্টা সময় লাগবে? 7.4 ঘন্টা। এবার কি বলেছে, কন্ডিশন 2 মানে সেকেন্ড কন্ডিশন, অঙ্কটা একই। বলছে ওই জল যদি এত মিটার দীর্ঘ
এবং এত মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? আচ্ছা, বুঝলাম। মানে জলের গভীরতাটা এখানে দুটোর আয়তনটা জাস্ট সেম হবে, বোঝা গেল। ধরো গভীরতা বার করতে বলেছে, অতএব ধরি গভীরতা হবে এইচ মিটার, রাইট? তাহলে দুটোর আয়তন সমান হবে, একবারে লিখে দিচ্ছি শর্তানুসারে। শর্তানুসারে কি হবে? সো এটার আয়তন, পুকুরটার আয়তন, মানে ওই সমস্ত জলটাই তো ফেলা হচ্ছে নাকি, তাহলে পুকুরটার আয়তন, ওইতে যতটা জল আছে ততটা জলই আসবে। তাহলে কতটা জল আছে দেখি পুকুরটাতে, সরি কালিটা চেঞ্জ করে নিই, 20 ইন্টু 18.5, রাইট, ইন্টু 3.2 ইজ ইকুয়ালস টু 59.2, মানে জমিটার দৈর্ঘ্য প্রস্থ, আলটার দৈর্ঘ্য প্রস্থ, ইন্টু 40 ইন্টু উচ্চতাটা কত, এইচ। সো এইদিকে একটা দশমিক উঠলো, এইদিকে একটা দশমিক উঠলো, বুঝতে পারছে? মানে নিচে 10, নিচে 10 কেটে যাবে, শুধু এটার নিচে তাহলে কি থাকলো, 10 থাকলো। সো দেখি কি কাটাকুটি যাই, 20 × 2 = 40, বোঝা গেল? 20 × 2 = 40, কেটে গেল একটা, 592, মানে এটা 3 দিয়ে কি যাবে, 5 × 2 = 7, আবার 7 × 7 = 14, 15 × 16 যাবে না 3 দিয়ে, 3 মানে 6 দিয়েও যাবে না, 7 দিয়ে কি যাবে, 4, 59 - 4 কত হয়, 58, 57, 56, 55 যাবে না 7 দিয়েও। 4 দিয়ে যাবে, 4 × 2 = 8, 9, 1 আর 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 × 8 = 32, হ্যাঁ 8 দিয়ে যাবে কি দেখি, 8 × 8 × 7 = 56, 7 × 9 = 59, 57 × 8 = 3, হ্যাঁ 8 দিয়ে যাবে, 8 × 4 = 32, 8 × 4 = 32, আবার 8 × 7 8 × 7 = 56, 3 আর 2, 8 × 4 = 32, এটা কি 4 দিয়ে যাবে, 74কে 4 × 1 = 4, 5 × 7 = 3, 4 × 4 = 8, যাবে না। এবার 74 দেখি কি দিয়ে যায়, 74, 185, তাই তো। 74কে কত দিয়ে মৌলিক উৎপাদক ভাঙলে কত হচ্ছে, 74 ভেঙে দেখিনি না এবার, 2 × 3 = 6, 7, 1 আর 4, 2 × 7 = 14, 37, 2 × 74, আচ্ছা। সো 37 দিয়ে কি যাবে, 185, 37, 7 × 5 = 7, 3 = 8, 7 × 5 = 35, 37 5-এ দেখা যেতে পারে, 37 5-এ, 5 × 7 = 35, 5 × 3 = 15, 16, হ্যাঁ যাবে, 37, 2 × 74, 37 5-এ 185, তাই তো, 5 × 7 = 35, 5 × 3 = 15, 16, 17, হ্যাঁ 185, ঠিক আছে। সো এখানে 2 2 4 কেটে গেল, বোঝা গেল, আর 5 2 10, মানে নিচে 2, সো এইচ সমান কত হলো, হাফ, মানে 0.5, আর এইচ সমান 0.5, এইচ ইজ ইকুয়ালস টু 0.5 মিটার, বোঝা গেল। সো হাইট কত হলো, জলের গভীরতা কত হলো, 0.5 মিটার। সো নেক্সট 24-এর অঙ্ক, মানে 24-এর MCQ আছে, 24-এ মুভ করা যাক, দেখি কি বলছে MCQ-গুলোতে। বলছে একটি সমকোণী চৌপলাকৃতি বক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার হলে
এবং ভূমির ক্ষেত্রফলটাও বলে দিই, 88 হলে উচ্চতা কত, তাহলে কি করব, জাস্ট ভাগ করে দেবো 440কে 88 দিয়ে। অতএব উচ্চতা ইজ ইকুয়ালস টু 440/88। দেখো 88 দুয়ে একবারে কাটছি। দেখো 8 8 5-এ 40, তো দেখা যাক 5-এ, আর 5-8-এ 40, 5-8-এ 40, 17 4-টে, হ্যাঁ 5 সমান 5 সেন্টিমিটার, তাই তো 5 সেন্টিমিটার। সো অ্যান্সার কি হলো? অ্যান্সার বি, 5 সেন্টিমিটার। অতএব অ্যান্সার বি, 5 সেন্টিমিটার। মানে এর একেরটা হলো, তাই তো। এরপর দুয়েরটা করি। দুয়েরটা দেখি কি বলছে। বলছে একটা আয়ত ঘনকাকৃতি গর্তের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থও বলে দিয়েছে, গভীরতা বলে দিয়েছে। ওই গর্তের মধ্যে মানে একটা তক্তা, কাঠের তক্তা, বুঝতে পারছো, সেই যেমন আগে অঙ্কগুলোতে ছিল বক্স টাইপের, সেরকম বক্স। বলছে একটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ আয়তন বলে দিয়েছে, যেটা ওই গর্তটার থেকে ছোট দৈর্ঘ্য প্রস্থ, তাই তো। এরপর বলে দিয়েছে কটা তক্তা রাখা যাবে ওই দৈর্ঘ্য প্রস্থ আয়তনে। সো কি করব, ওই গর্তর দৈর্ঘ্য প্রস্থ আয়তন গুণ করব, এই আর দৈর্ঘ্য প্রস্থ আয়তন বলছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে গর্তের আয়তনটাকে ওই তক্তার আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে কটা রাখা যাবে, তাই তো। তো তাই করি। যেহেতু এমসিকিউ বলছে আর লিখছি না, ঠিক আছে। যে মানে আমি আর লিখছি না যে কি ইয়েটা, যে কটা তক্তা রাখা যাবে, তক্তা রাখা যাবে সমান এতগুলি, লিখছি না, ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। বা লিখে দিই, ছাড়ো, দরকার নেই। তক্তা তক্তা রাখা যাবে সমান, নিচে করছি, সমান একটা বাই টেনে দিলাম, উপরে থাকবে গর্তের আয়তন 40x12x16। এটা অবশ্যই দেখতে হবে একই ইউনিটে আছে কিনা বা একই এককে আছে কিনা, না হলে কিন্তু একই এককে কনভার্ট করতে হবে। সরি, এটা এটা ভুল হলো, এটা 8 ছিল না, এটা 4 ছিল। 5x4x2, সো 5 8-এ 40, 4 2 8, 2 2 ক্যান্সেল, সমান কতগুলি তক্তা রাখা যাবে? 12x16। 12x16 মানে কি, 12×6 = 72। 72, 2 হাতে রইল 7, 12 1-12, 12 আর 7-এ 19, 192। সো কতগুলি তক্তা রাখা যাবে? 192টি, বোঝা গেল। অতএব এইটাও অ্যান্সার বি। 192টি। সো এরপর তিনেরটা। তিনেরটা কি বলছে? বলছে একটা ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল, আচ্ছা একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 256। আচ্ছা তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে এক পার্শ্বতলের ক্ষেত্রফল মানে A² = 256 করে দেখে নেবে। এইটা এ সমান, তাহলে এর বর্গমূল করলে 16 আসবে। 16 যদি আসে, আমাকে কি বার করতে বলেছে? ঘনকটির আয়তন মানে 16 কিউব, অতএব, তাই তো। আয়তন সমান কি হবে? 16x16x16। সো 16 256 বললাম। সো 256x16, এই গুণটা করতে হবে, একটু করে নিই। 256x16, 36, 6 3, 6 5 30, আর 3 33,
36-এর 3 হাতে রইল 3, 6 2 12, 13 14 15, তাই তো 1536, আর 1 দিয়ে গুণ করা মানে 256 নেমে যাবে। 6 3 9, 5 5 10, 9 রইল 1, 3 আর 4, তাই তো 4096। তো 4096। এটাকে রাফ বলে করে দিলাম। তো 4096, হাই 4000, এটা একটু ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। পার্শ্বতল বলতে ওরকম বলেনি এখানে, পার্শ্বতল বলতে একটা তল বলেনি, মানে সমগ্র মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল টাইপের, বুঝতে পারছো? তো একটু বুঝতে ভুল হয়েছিল অঙ্কটা, আমি একটা তল ভেবে করে দিয়েছিলাম। সো কটা তলের ক্ষেত্রে 4টা ক্ষেত্রফল, মানে 4² সমান 256 হবে শর্তটা, তাই তো। তাহলে স্কোয়ার সমান কত হবে? স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা মুছি, স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে 256/4, সো 4 6 24, 4 6 24, 25 1 আর 6, 4 4 16, 64, ইমপ্লাই এ সমান কত হবে? 8 8 64, 8 হবে। সো আয়তনটা কত হবে? এটা একটু ভুল হয়েছে, আয়তনটা হবে 512। এককটা দেখতে হবে কিন্তু, এটা ঘন মিটার। সো কত হবে? অ্যান্সার ডি। সরি, এইটা তো হবে না, এই লাইনটা মুছে দিই। অতএব অ্যান্সার ডি, 512 ঘনমিটার। বোঝা গেল? চারেরটা দেখি। চার কি বলছে? দুটি ঘনক বলে দিয়েছে যাদের আয়তনের অনুপাত 1:27 হলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, রাইট? আচ্ছা, সো প্রথম আয়তনকে ভি দিয়ে ডিনোট করা, এটা আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি। সো ভি দিয়ে ডিনোট করছি, V1 প্রথমটার আয়তন বাই V2, তাই তো। V1/V2 সমান কত বলেছে? 1/27। আবার V1 মানে A1 এর কিউব, তাই তো। V2 মানে A2 এর কিউব, 1/3 এর কিউব, মানে 1 কিউব মানে তো একই হয়। সো আর A1 A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার সমান কত হবে? দেখো 1 কিউব ছিল, মানে A1 সমান 1 ছিল, তাই তো, বা A2 সমানও 3 ছিল, তাহলে A1 স্কোয়ার মানে 1 × 1, কিন্তু A2 স্কোয়ার 3 ছিল, A2 3 ছিল, A2 স্কোয়ার 3 × 3 9 হয়ে যাবে, ঠিক আছে। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, মানে 4টা দেওয়াল। সো 4A1 স্কোয়ার বাই 4A2 স্কোয়ার, তাই তো, সমান কত হবে? এটাও 4 দিয়ে গুণ হবে ওপরও, আর হরেও 4 দিয়ে গুণ হবে, 4 9 36, বোঝা গেল? সো কত হবে? 4:36, 4:36, 4টা বলতে 4 9 36, 1/9, 1/9 তো হবে। আরে সরি, এই লাইনটা করারই দরকার ছিল না, ফালতু ফালতু করলাম। কেন করার দরকার ছিল না বলছি, দেখো 4 দুটোই 4 দিয়ে গুণ করবো 4 দেওয়ার, তাহলে 4 4 তো কেটেই যাবে না, এদিকেও তো কেটে যাবে, তো ফালতু করলাম। অ্যান্সার কত হবে? সি।
একটা লাইন ফালতুই খাটলাম। অ্যান্সার সি 1:9। 1:9। তারপর 5-এরটা দেখি। 5-এরটা কি বলছে, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস। আচ্ছা, মানে 6a² = s। কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস আর ডি এর মধ্যে সম্পর্ক রিলেশন বার করতে বলেছে, তাই তো। সো এস সমান 6a²। যেহেতু 1 নম্বরের কোয়েশ্চেন এমসিকিউ, সো লিখলাম না যে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ওরকম কিছু লিখলাম না, তাই তো। আবার কর্ণের দৈর্ঘ্য ডি, ডি সমান কি বলেছিলাম, 3টে বাহু স্কোয়ার। সো বাহু √3, এ √3, a√3। এরপর দেখো স্কোয়ারটাকে মিলাবার জন্য এটা ডি স্কোয়ার করতে হবে, তাই তো, নাহলে স্কোয়ার আসবে না। সো ডি স্কোয়ার সমান কী হবে, 3a² হবে তো। এরপর এস 3a²। দেখো ইমপ্লাই এসটাকে আমরা কি লিখতে পারি, 3a² × 2 লিখতে পারি তো। আবার 3a² মানে কি, 3a² এই মাত্র করলাম d²। সো আমরা তাহলে কি লিখতে পারি, এস = 3a²টাকে ডি করে দিচ্ছি, এস সমান 2d²। d² কিন্তু এটা, ডি কিন্তু নয়। সো এস সমান 2d²। অ্যান্সার কতটা হবে, আর d² দিয়ে চেয়েছে, তাহলে d² সমান s/2। অ্যান্সার ডি। অতএব অ্যান্সার ডি, d² সমান s/2। এরপর বিয়েরটা দেখি। মানে এতক্ষণ এ হচ্ছিল 24-এর এ, সো এরপর বি দেখি। বি সত্য মিথ্যা বলেছে। কি বলেছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে একটি ঘনকের, আচ্ছা, ঘনকটির আয়তন প্রথম ঘনকটার 4 গুণ হবে, তাই কি। দেখো দৈর্ঘ্যও যদি দ্বিগুণ করি, প্রথমটা দ্বিগুণ হবে, তারপর প্রস্থ, মানে আগে প্রস্থটা ছিল, মানে এটা এ ছিল, এটা ওই ছিল, এখন উচ্চতাটাও দ্বিগুণ করলাম, তাহলে কি 4 গুণ হবে, আয়তনটা তো 6 গুণ হয়েছে, 2 2 4 2 6, আগের আয়তনের 6 গুণ। বোঝা গেল। তাহলে অতএব প্রথমেরটা কি হলো, মিথ্যা। বোঝা গেল তো, কারণ এখনকার দৈর্ঘ্যটা আগের দৈর্ঘ্যের দ্বিগুণ, এটাও দ্বিগুণ, না 6 হচ্ছে না, 8, 2 4 8, 8 × পূর্বের আয়তন। সো এটা মিথ্যাই হচ্ছে, বোঝাই যাচ্ছে। সো 2-এরটা দেখি। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তনটা বলে দিয়েছে, মানে আয়তনটা একটা বলে দিয়েছে, এটা সত্য না মিথ্যা লিখতে বলেছে। সো আয়তনটা দেখি হচ্ছে কিনা। 1 হেক্টর সমান 10⁴ বর্গমিটার, এটা মনে রাখবে, বা এখানে লিখাই আছে, বা কোনো সময় নাও লেখা থাকতে পারে, তাই জন্য বলে রাখলাম 1 হেক্টর সমান 10⁴ মিটার স্কোয়ার হয়। সো 2 হেক্টর বলেছে। সো আয়তন লিখে দিচ্ছি, আয়তন = 2 হেক্টর। 1 হেক্টর মানে কি বললাম, 10⁴ মিটার স্কোয়ার, রাইট। আবার 5 সেন্টিমিটার বলেছে উচ্চতাটা, সো সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবো, তাই তো। তাহলে মিটারকে সেন্টিমিটার কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে 100 দিয়ে ভাগ, সূচকের নিয়ম অনুযায়ী 10⁻²। সো উপরে কী থাকলো, 10⁻², রাইট। 5 2 10, মানে কী হলো 10⁻³ আয়তনটা 10⁻³ মিটার কিউব, আর তাই বলেছে মানে 1000 মিটার কিউব। সো এটা কী হবে, সত্য, ট্রু, তাই তো। এরপর সি এরগুলো দেখি। কালারটা চেঞ্জ হলো, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। সি এরটা দেখি, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা প্রথম দিনই বলেছিলাম 3টি। সো দ্বিতীয়টা দেখি, আর যদি না মনে থাকে দেখে নাও একবার, দাঁড়া এবার যাচ্ছি।
না, এটা অঙ্কগুলো শুরু করেছিলাম। সমকোণী চৌকলাই যে এটা দেখিয়েছিলাম, এক সাইড থেকে এই সাইড থেকে এই সাইডে হচ্ছে একটা কর্ণ, রাইট? আবার এই সাইড থেকে এই সাইডে একটা কর্ণ, ঠিক আছে, দুটো হলো। আর একটা দেখিয়েছিলাম এই সাইড থেকে এই সাইডে, এইখান থেকে এইখানে একটা কর্ণ, তিনটে হলো। আর তো হয় তিনটেই। সো দেখি দুয়েরটা কি বলছে। দুয়েরটা বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। সরি, সমকোণী চৌপল বললে হবে না, ঘনক। হ্যাঁ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি, বাহু √3। তো একটি ধারের দৈর্ঘ্য ইন্টু কত হবে, √3। তিনেরটা দেখি। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুটির নাম কি? ঘনক। প্রথম দিনই বলেছিলাম আয়তঘনের একটা বা সমকোণী চৌপলের একটা স্পেশাল টাইপ হচ্ছে ঘনক। সো এরপর 25 তো, হ্যাঁ 25 দেখি একেরটা কি বলছে। 25 একেরটা বলে যে একটি আয়তঘনের তল সংখ্যা যদি এক্স এবং ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই, সো লিখে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। এক্সটা কী বলে যে তলের সংখ্যা, মানে 8টা তল। 8টা তল তো না 6টা তল? কী বলেছিলাম, 6টা তল হয়। ছটা তল। ওয়াই কি বলেছে? ওয়াই বলেছে ধার সংখ্যা, ধার 12টা। আর 8টা শীর্ষবিন্দু হয়, শীর্ষবিন্দু হবে 8টা। আবার কর্ণের সংখ্যা কটা? 3টা। সো 8-এর 9 10 11, আর -12 + 11 কত হচ্ছে? -12 + 11 মানে -1। সো 6 - 1 = 5। বোঝা গেল? দেখো 8 3 11, 11 + 11 -12 মানে -1, -1। সো 6 - 1 মানে 5। তারপর দুয়েরটা দেখি কি বলছে। দুয়েরটা বলছে দুটি আয়তঘনের মাত্রা মিন্স দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 এবং 4 একক। আচ্ছা, একটা আয়তঘন হলো, এবার দ্বিতীয় আয়তঘনে এই 8 2h-1 আর 2 একক। ঠিক আছে, যদি আয়তঘনের দুটির ঘনফল মিন্স আয়তন সমান হয় তাহলে এইচের মান হিসাব করে লিখি। আয়তন একদম শর্তানুসারে করে দিচ্ছি। সো আয়তন কী হবে? 4 ইন্টু প্রথমটার আয়তন 4 × 6 × 4, দ্বিতীয়টার আয়তন কী বটে? 8 ইন্টু 2h-1 ইন্টু 2। এদিকে দেখো, 4 2 8, 2 2 4, রাইট? আবার 2 2 ক্যান্সেল। সো 2h-1 = 6। তাহলে 2h সমান একটা ওইদিকে নিয়ে গেলে 2h = 7। বোঝা গেল? সো আমি এটা বাংলাতে লিখে দিচ্ছিলাম। और 2h = 7/2 মানে 7/2, 3.5, তাই তো? h = 3.5 হয়ে গেল। তিনেরটা দেখি কি বলছে। তিনেরটা কি বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% করে বাড়ছে, তাহলে ঘনকটির ক্ষেত্রফল কত বাড়বে, রাইট? ঠিক আছে, সরি, সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য, আচ্ছা একটা ঘনক বলেছে,
আগে যদি এ থাকে তাহলে এখন 50% করে বাড়ছে, তাহলে এখন আগে যদি 100 থাকে তাহলে এখন হচ্ছে 150। সো এখন 150/100, তাহলে 1.5 এখন হচ্ছে 1.5। তাহলে আগে সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল? 6 a²। এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 × 1.5 × তার হোল স্কোয়ার। এখন দেখো 15² মানে 225, মানে 2.25 হবে, তাই তো? ইন্টু 6 a² মানে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল। তো একবার দেখে নি এটা, 1.5 × 1.5, কি দরকার রিস্ক নেওয়ার। 5 × 5 = 25, 5 × 1 = 5, 2 × 7, আবার 5 1 5, 5 5 10 11 12, 2 হাতে রইল 1 2। হ্যাঁ 2.25 ঠিকই বলেছি আমি, 2.25 × 6 a²। সো পূর্বের ক্ষেত্রফলের কত গুণ? 2.5 গুণ বাড়লো, কিন্তু শতকরা কত বাড়লো আমাকে চেয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি পেল, মানে চেঞ্জ বাই ইনিশিয়াল ইন্টু 100, শতকরা বৃদ্ধি পেল। এটা মানে পার্সেন্টেজের নিয়ম, মানে চেঞ্জ কতটা হলো? চেঞ্জ এতটা হলো। 2.25 × 6 a²। না 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 না, ভুল বললাম, 2.25 - 1, সো 1.25 হবে না, এটা এখানটা ভুল করেছি, ঠিক করে নি। এটা 2.25 - 1, সো বোঝা গেল। সো 1.25 হচ্ছে ডিভাইডেড বাই অরিজিনালটা, মানে আগে যেটা ছিল, ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে করবো 100। 6 a² ক্যান্সেল আউট হয়ে গেল। সো 1.25 × 100 মানে 125। শতকরা কত বৃদ্ধি পেল? 125% বৃদ্ধি পেল। তারপর 4এরটা, কি বলছে? 3টি নিরেট ঘনক যাদের দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 এবং 5 সেন্টিমিটার হলে, আচ্ছা, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। সো নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা বুঝলাম। 3, 4, 5 তিনটা ঘনক আছে। হ্যাঁ, আরে এই তিনটে, প্রথমটার আয়তন প্লাস দ্বিতীয়টার আয়তন প্লাস তৃতীয়টার আয়তন করলেই তো শেষেরটার আয়তন পাবো না। তা সেই শর্ত লাগিয়ে দিলেই হয়ে যাবে। অথবা আমি আরেকটা শর্ত ভাবছিলাম, হবে কি এটা, আগে এটা করে নিই এইভাবে, তারপর ভাবি। সো প্রথম ঘনকটার আয়তন কত হবে? 3 দ্বিতীয় ঘনকটা 4 5 3 প্লাস 4 প্লাস 5 ইজ ইকুয়ালস টু a³। যদি নতুন ঘনকটার আয়তন ধরি এ, তাহলে কি হচ্ছে a³, অর 3 প্লাস 4 3 মানে 27, 4 মানে 64, 5 মানে 125, তার ঘনমূল, রাইট, সমান এ। আর 5 4 9, 9 7 7 14, 16, 16 6 হাত রইল 1, রাইট, 6 2 8, 8 2 10 আর 11, 11 1 হাত রইল 1, 1 1 2, 216। দেখো 216, 216 মানে কতর কিউব হচ্ছে? 6-এর কিউব।
और ए इज ইকুয়ালস টু 6। সো নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার। এ সমান 6 সেন্টিমিটার। দেখো 3 4 5 6, মানে 3 4 5 ছিল আর 6 বেরোলো। নেক্সট অঙ্ক দেখি 5-এরটা, তাই তো 5-এরটা দেখি কি বলছে। 5-এরটা একটি ঘরের দুটি সংলগ্ন মানে পরপর দেওয়াল, ঠিক আছে, যেরকম এইটা, এই একটা দেওয়াল ধরো আর এই একটা দেওয়াল, পরপর দেওয়াল যে কোনো হতে পারে, ঠিক আছে। বলেছে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 8 মিটার এবং 4 মিটার হলে এবং ঘরটির উচ্চতা যদি 4 মিটার হয়, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত? ঘরের দুটি সংলগ্ন দেওয়াল, রাইট, সংলগ্ন দেওয়াল যখনই হবে তো একটা দৈর্ঘ্য বা প্রস্থ যাই হোক না কেন আরেকটা তো উচ্চতাই হবে। আবার ঘরটার উচ্চতা আলাদা করে মেনশন করে দিয়েছে, মানে কি বলতে চাই সেখানে, দেখি দাঁড়া একটু ভাবি। মানে যখনই দুটো সংলগ্ন হবে সো একটা তো উচ্চতাই আসবে না, আবার ঘরটার উচ্চতা আলাদা করে আবার মেনশন করা আছে। সো কি বলতে চাইছে এখানে, দৈর্ঘ্য দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য একটু ভাবতে হবে। এটা সংলগ্ন দেওয়াল, এই একটা দেওয়াল আবার এই একটা দেওয়াল, সো এই দেওয়ালটার দৈর্ঘ্য এতটা। আচ্ছা বুঝলাম। দেখো এটা একটু 3D ভাবতে হবে। ধরো এই একটা দেওয়াল আছে, ঠিক আছে, দেওয়াল তো হচ্ছে না, এটা মেঝেই হচ্ছে। এই ধরো এই একটা দেওয়াল আছে, হ্যাঁ ঠিক আছে। সো এই দেওয়ালের দৈর্ঘ্য বলতে কিন্তু এই লম্বাটা এইটা বলা নেই, এইটা বলা আছে। এইটা হয় দৈর্ঘ্য বা প্রস্থ কিছু একটা হবে, রাইট। আবার সংলগ্ন দেওয়াল মানে এই আরেকটা দেওয়াল হবে, ঠিক আছে, এরকম আরেকটা দেওয়াল হবে। আবার এইটা কিন্তু বলা নেই, এইটা বলা আছে। দেখো এইটা যদি দৈর্ঘ্য হয় এইটা প্রস্থ অলরেডি হবে। আবার উচ্চতাটাও বলা আছে, এইটাও বলা আছে, ঠিক আছে। সো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, বোঝা গেল ছবিটা। সো তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে বা মেঝের ক্ষেত্রফল? অতএব মেঝের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু 12 × 8 বর্গমিটার বা মিটার স্কোয়ার। আমি মিটার স্কোয়ারে লিখে দিচ্ছি। সো 12 × 8 = 96 মিটার স্কোয়ার, রাইট। সো আজকের মতো এই পর্যন্তই, কারণ 4 নম্বর অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, পরদিন 5 নম্বর অধ্যায় শুরু করব। সো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।